হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আবার অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মাঝে ভ্লগ করে উঠতে পারিনি, নানান রকম সমস্যা ছিল, আমি একটু অসুস্থ ছিলাম, আর সাথে অফিসেরও একটু কাজের চাপ ছিল, সেই জন্য তাই ভাবলাম অনেক দিন তোমাদের কারোর জন্য কোনো ভ্লগ আপলোড করিনি, তাই এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা জানিও কে কেমন আছো। তো এই কদিন ভীষণ গরম পড়েছিল, তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু গরম গরম পকোড়া বানাই, আর সেটার রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি। একটু গল্পও করা হবে আর একটু ভিডিও করা হবে। তো আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন রসুন কাটছি। আমি এখানে মোটামুটি 7-8 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছিলাম, আর ছোট সাইজের পেঁয়াজগুলো 3টে। একটু আদা নিয়ে নিয়েছি আন্দাজ মতন। আদাটা ভালো করে আদার চোখলাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি একটু কেটে নেব। আমি পেঁয়াজ, রসুন, আদা সব কটারই পেস্ট বানাবো, তাই খুব ফাইনলি চপ করব না, এমনি রাফলি একটু চপ করে নিচ্ছি। হয়ে গেছে আমার পেঁয়াজ, আদা, রসুন রেডি করা। এবার মিক্সারের ছোট জারটার মধ্যেই আমি একে একে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিচ্ছি। যেহেতু খুব অল্পই উপকরণ, তাই আমি ছোট জারটাই ইউজ করছি। এবার ভালো করে সব কটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি পেস্ট করে নিলাম। আন্দাজ মতন আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। তারপরে আমি আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা চিকেনের মধ্যে ধীরে ধীরে ওই পেস্টটা দিলাম। স্বাদ মতন লবণ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু টক দই। তারপরে এই সব কটা উপকরণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আমি স্পুনের থেকে হাতটাই ইউজ করতে বেশি প্রেফার করি, কারণ আমার মনে হয় হাত দিয়ে চিকেন ম্যারিনেট করলে মশলাগুলো ঠিকঠাক করে চিকেনের ভেতর যায়। মাখা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য কর্নস্টার্চ দিয়ে ভালো করে মেখে নিয়ে সব কিছু মোটামুটি ওই 10-15 মিনিটের জন্য আমি রেস্ট করতে রেখেছিলাম। তারপরে এই প্যানের মধ্যে একটু পরিমাণ মতন তেল গরম বসিয়ে দিয়েছি, আর তারপরে ধীরে ধীরে সব কটাকে আস্তে আস্তে ছেড়ে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। একটু অল্প আঁচে ভাজলে আমার মনে হয় ভালো হয়, কারণ ভেতর থেকে চিকেনগুলো ভালোভাবে কুকড হয়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা লো করেই আমি সব কটা ভেজে নিয়েছি একটা একটা করে। সবকটা পকোড়াকে আলতো হাতে উল্টে পাল্টে নিয়ে মোটামুটি ওই 3-4টে ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম। প্রথম ব্যাচটা তো শুধুই খেয়ে নিয়েছি টেস্ট করার নাম করে আমার বর। যাই হোক, বাকি যে কটা ছিল আমরা দুপুরবেলা ভাত ডাল দিয়ে খেয়েছিলাম। যদিও পকোড়াটা সন্ধ্যের দিকে চায়ের সাথেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে হঠাৎ করে এই বৃষ্টি দেখে ভাবলাম একটু বানিয়েই নিই আর দুপুরেই খেয়ে নিই। কিছুটা অবশ্য তুলে রেখেছি, সন্ধ্যেবেলা শাশুড়ি অফিস থেকে ফিরলে তখন চা দিয়ে ভেজে খাবো। তাই তোমরাও বানিয়ে দেখতে পারো, আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসতে। টাটা।